নেইমার হয়ে থাকবে ফুটবল ইতিহাসের একমাত্র প্রিন্স যিনি কখনো রাজা হতে পারেননি। সেই গল্পে আপনাদের স্বাগত। ফুটবলে নেইমারের আগমন হয়েছিল ধূমকেতুর মতো। ব্রাজিলের ফুটবলে তখন প্রতিবার বড্ডই অভাব। ফরম হারিয়েছিল রোনালদো, কাকাও বেশিরভাগ সময় থাকতেন চোটগ্রস্ত। রোনালদোর পর বলার মতো কোনো নাম্বার 9 জুটেনি তাদের কপালে। তখনই আশার বাণী হয়ে এসেছিল নেইমার। মাত্র 18 বছর বয়সের ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ দুটিই ভাবা হয়েছিল নেইমারকে। অথচ সেই নেইমার মাত্র 31 বছর বয়সে বলার মতো কিছু না করা ছাড়াই গ্রুপ থেকে বিদায় নিলেন। এমনটা তো হওয়ার কথা ছিল না। নেইমার ছিলেন এই শতাব্দীর অন্যতম সেরা প্রতিভা। এখন অবশ্য ছিলেনই বলতে হচ্ছে, কারণ ক্যারিয়ারের বসন্ত যখন করা নাড়ছিলেন তার দরজায়, তখন অবহেলায় সেটা সরিয়ে দিলেন নেইমার। নিজের সেরা সময়, সেরা প্রতিভা সবটাই কি দারুণ অপচয়। এক সময় ক্যারিয়ার জুড়ে ছিল কোটি মানুষের সমর্থন, পণ্ডিতের প্রশংসা বাক্য আর ফুটবলের প্রতি অনন্ত ভালোবাসা। এখন কি সেগুলো কিছু আর অবশিষ্ট আছে? তাকে নিয়ে দেখা কোটি স্বপ্ন পরিণত হয়েছে আফসোসে। তাকে নিয়ে আশার বাণী ছড়ানো পণ্ডিতরা বদলে ফেলেছেন মতামত। যা একটু বাকি আছে ভালোবাসা, তাও বোধহয় ঠিক হয়ে গেল টাকার কাছে। নেইমার ছিল সেই খেলোয়াড় অভিষেকের আগে যাকে পাওয়ার জন্য লাইন ধরেছিলেন ইউরোপের দলগুলো, যাকে বিশ্বকাপ দলে নেওয়ার জন্য তোলপাড় শুরু হয়েছিল ব্রাজিল জুড়ে। পেলে রোমারিও পর্যন্ত চিঠি লিখেছিলেন তৎকালীন কোচ দুঙ্গার কাছে নেইমারকে দলে একটা সুযোগ দেওয়ার জন্য। মন গলেনি তার। তাই তো মাত্র 17 বছর বয়সে অল্পের জন্য বিশ্বকাপের টিকিট হাতছাড়া হয়েছিল নেইমারের। তাকে রেখে যাওয়া যে ভুল সিদ্ধান্ত ছিল তার প্রমাণ তিনি দিয়েছেন মাসখানেকের মধ্যেই। নতুন কোচ এসে ভরসা রেখেছেন নেইমারের উপর। নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন মাঠে নামতে না নামতে। কি ছিল না তার খেলায়? সাম্বা খেলোয়াড় বলতে যা বোঝায় তার সবটাই ছিল নেইমারের মাঝে। ব্রাজিলেরা তাকে নিয়ে স্বপ্ন বাঁধবে না কেন? যে ক্লাব থেকে উঠে এসেছে স্বয়ং ফুটবলের রাজা পেলে, সেই ক্লাব থেকে উঠে আসা নেইমারের উপর ভরসা করতে দোষ কোথায়? দোষ ছিল না অনন্ত শুরুর কয়েক বছরের যে গতিতে তার কেরিয়ার এগোচ্ছিল, তাতে দোষ ধরার প্রশ্নই ওঠে না। নেইমারকে কেনার জন্য পুরো ইউরোপ যখন উঠে পড়ে লেগেছে, তখন শান্তনু সেই নিজেকে গড়ে তুলেছেন তিনি। তার আগেও শত শত প্রতিভা ব্রাজিল ছেড়ে ইউরোপের স্বপ্নে বিভোর হয়েছিলেন, আবার হারিয়েও গিয়েছিলেন। নেইমার সেই শত শত প্রতিভার একজন হতে চান না, তিনি চান বিশ্বসেরা হতে। তাই তো সমবয়সী তারকারা যতক্ষণে ইউরোপের নৌকা পা দিয়ে ফেলেছেন, তখনও নেইমার নিজেকে গড়ে তুলেছেন শান্তনুসে। সব জল্পনা কল্পনা শেষে নেইমার ভিড়লেন ইউরোপে। ইউরোপিয়ান জয়ান্টদের বিশাল অপার পাশ কাটিয়ে নেইমার ভিড়লেন বার্সেলোনায়। অনেকের সন্দেহের তীর ছুড়লেন সেই ডিলের দিকে। সন্দেহের মাত্রা বহুগুণে বেড়ে যায় বার্সেলোনা এবং নেইমারের দুই পক্ষের ট্রান্সফার ফি প্রকাশ করতে অপারগ হলে শুরু হয় দ্বন্দ্ব। নেইমারের ট্রান্সফার ফি নিয়ে বিশাল দুর্নীতির খোঁজ পায় স্পেন কর বিভাগ, যার জের ধরে জেলে যান বার্সা প্রেসিডেন্ট সান্দো রাসেল। ট্যাক্স ফাঁকির মামলায় ফেসে যান নেইমার। কথায় আছে সকালবেলা সূর্য দেখে সারাদিনের পূর্বাভাস বলে দেওয়া সম্ভব। নেইমারের ক্ষেত্রে ব্যাপারটা অবশ্য উল্টো। বার্সেলোনায় নেইমারের শুরুটাই হয়েছিল বিতর্ক দিয়ে। এদিকে নেইমারকে নিয়ে আদালতে দৌড়াদৌড়ি করছে বার্সা বোর্ড, অন্যদিকে নেইমার মাতিয়ে বেড়াচ্ছে পুরো বিশ্ব। মনের কোণে ব্রাজিল সমর্থকদের একটা ভয় ছিলই, মেসির ছায়ার নিচে নেইমারের না নিজের সক্রিয়তা হারিয়ে ফেলেন। কিন্তু মাঠে বল গড়াতে না গড়াতে বোঝা গেল চিত্র পুরোপুরি উল্টো। নেইমার বরং মেসির ছায়াকে নিজের সবচেয়ে শানিত অস্ত্র হিসাবে গড়ে তুলেছেন। মাত্র 21 বছর বয়সে নেইমার হয়ে উঠলেন বার্সেলোনার বর্তমান আর ভবিষ্যৎ। বার্সেলোনায় নেইমারের টার্নিং পয়েন্ট ছিল 2015 সাল। মৌসুমের শুরুতে লিওনেল মেসির চোট নেইমারকে এনে দেয় বার্সেলোনায় পান হয়ে ওঠার স্বীকৃতি। সে দায়িত্বে বিন্দুমাত্র অবহেলা করেননি তিনি, বরং লিগের চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে এগিয়ে নিয়েছেন দলকে। সেখানে তুলির আঁচড় দিয়েছেন লিওনেল মেসি ফিরে এসে, যার প্রতিদান পেয়েছে 2015 ভ্যালেন্টিয়ারের নেইমার। জায়গা ছিল মেসি রোনালদোর পরেই। বিশ্ব ফুটবল যেন ভবিষ্যৎ দেখতে শুরু করলো নেইমারের পায়ে। কিন্তু এই মৌসুমটাই এলোমেলো করে দিল নেইমারের কেরিয়ার। জীবনের সবচেয়ে সফল মৌসুমটা হয়ে উঠল সবচেয়ে বড় অভিশাপ। এক মৌসুমের সাফল্য চোখ খুলে দিল নেইমারের। তিনিও ভেবে বসলেন বার্সেলোনায় মেসির ছত্রছায়া থেকে তার বিকাশ হচ্ছে না। নেইমার চাইলে অন্য কোনো দলে গিয়ে একই পরিমাণে অর্জন করতে পারেন, একইভাবে জিততে পারেন। আস্তে আস্তে এই ধ্যান ধারণা গড়ে উঠল তার মনে। তাই তো মৌসুম শেষে নেইমার প্রথম যে টেন পেলেন তাতেই ঝাঁপিয়ে পড়লেন। নেইমারকে বিক্রি করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না বার্সেলোনার, যে কারণেই কিনা 222 মিলিয়ন ইউরো রিলিজ ক্লাউজ ঝুলিয়ে দেওয়া হয়েছিল তার মাথায়। তাকে কিনতে ব্যাংক ভাঙতে হতো যে কারো। সে সময় চাইলেও এত টাকা খরচ করে নেইমারকে দলে বেরানোর মতো কেউই ছিল না, ছিল শুধু একজন। দ্বিতীয় পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেখার অনুরোধ রইল।